ওয়েলকাম লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যাম্বিট। আজ তোমাদের কাছে ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস অফ ক্লাস 11 হুইচ হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো আমরা আজকে অ্যান অ্যাস্ট্রোলজার স্টে পড়ব। চলে আসি। দিস ইজ আ শর্ট স্টোরি রিটেন বাই আর কে নারায়ণ। তাহলে প্রথমে প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আর কে নারায়ণ? আর কে নারায়ণের পুরো নাম কি? রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। তাহলে অ্যাস্ট্রোলজি থেকে এসছে অ্যাস্ট্রোলজার। তাহলে অ্যাস্ট্রোলজি মানে কি? জ্যোতিষ শাস্ত্রকে আমরা বলি অ্যাস্ট্রোলজি, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন তাদেরকে অ্যাস্ট্রোলজার বলা হয়। তা এখানে একজন অ্যাস্ট্রোলজারের একটা দিনের কাহিনী বর্ণিত হয়েছে। একজন অ্যাস্ট্রোলজারের বর্ণনা এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে, ন্যারেটিভ করা হয়েছে। চলো আমরা সরাসরি টেক্সটে চলে যাব। দেখতেই পাচ্ছ এখানে অ্যান অ্যাস্ট্রোলজার স্টে। লেট আস স্টার্ট। পাংচুয়ালি অ্যাট মিড ডে, অর্থাৎ সময়নিষ্ঠভাবে। পাংচুয়াল শব্দের অর্থ হচ্ছে সময়নিষ্ঠ, সেখান থেকে হচ্ছে পাংচুয়ালি, অর্থাৎ সময়ানুবর্তিতভাবে, অর্থাৎ সময়নিষ্ঠভাবে। সময় অনুসারে অ্যাট মিড ডে, দুপুরবেলায়, মধ্যাহ্নে, হি ওপেন্ড, তিনি, এখানে হি রেফার্স টু দ্য অ্যাস্ট্রোলজার। এখানে যার সম্বন্ধে বলা হয়েছে তিনি হচ্ছেন একজন অ্যাস্ট্রোলজার। হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগ খুলতেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং মেলে ধরতেন, বার করতেন। এখানে স্প্রেড আউট মানে বার করা। কি বার করতেন? হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, অর্থাৎ তার পেশা সংক্রান্ত, প্রফেশন মানে পেশা, পেশা সংক্রান্ত যত যন্ত্রপাতি আছে, অর্থাৎ টুলস, ইকুইপমেন্ট, যন্ত্রাংশগুলো বের করতেন, যা যা প্রয়োজন অ্যাস্ট্রোলজি চালানোর জন্যে। হুইচ কনসিস্টেডের সঙ্গে সবসময় অফ হয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসিস্টেড অফ মানে কি? গঠিত ইংরেজি হচ্ছে কনসিস্ট। তাহলে হুইচ কনসিস্টেড অফ, যেটা গঠিত ছিল, আ ডজন কাউরি সেলস। আমি হাইলাইট করে রেখেছি, দেখো আ ডজন। তাহলে এখান থেকে এমসিকিউ দিতে পারে যে তিনি যে জিনিসগুলো বার করতেন, যেগুলো গঠন ছিল, তার মধ্যে কতগুলো কাউরি সেলস ছিল। তাহলে কতগুলো কাউরি সেলস ছিল? না, আ ডজন, অর্থাৎ 12। There were 12 cowrie cells. Cowrie cells, what is the meaning of the word cowrie cells? Cowrie cells বলতে কি বোঝানো হয়েছে? না, cowrie cells বলতে আমাদের কড়ি, আগেকার দিনে কড়ি বলা হতো, কড়ি পাওয়া যায়, অ্যাস্ট্রোলজাররা ব্যবহার করেন। তাই কাউরি সেলস এটা এক ধরনের সামুদ্রিক বস্তু, কাউরি সেলস অর্থাৎ কড়ি। আর কি? আ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা স্কোয়ার পিস অফ ক্লথ, অর্থাৎ একটা চারকোনা কাপড় এর টুকরো, একটা চারকোনা কাপড়ের টুকরো, অর্থাৎ সেটা স্কোয়ার। তাহলে কেমন? না, স্কোয়ার পিস। তাহলে কাপড়ের পিসটা কেমন? স্কোয়ার। হয়তো তোমাদের এমসিকিউতে দিতে পারে রেক্টেঙ্গুলার, ওভাল, স্কোয়ার, তখন স্কোয়ার হবে। এর জন্য টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়তে হবে। এমসিকিউ বেসড যেহেতু এক্সাম হবে, তাই তোমাদেরকে আমার অ্যাডভাইস, তোমরা যে টেক্সটগুলো বারবার করে পড়বে এবং আন্ডারলাইন করে পড়বে। আমি এখানে মোটামুটি সব দাগিয়ে দিয়েছি। উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এবং সেই কাপড়ের ওপর কী রাখতেন? না, অবস্কিওর মানে অস্পষ্ট, অবস্কিওর মিস্টিক চার্টস। মিস্টিক মানে কি? একটু রহস্যময়, একটু জাদুময়। চার্টস একটা বোঝা যাবে না এইরকম কিছু ছক, মিস্টিক চার্টস। এখানে চার্টস মানে আমরা বলবো ছক। দেখো জ্যোতিষীদের কাছে বিভিন্ন ছক থাকে, ওইটাকে বলছে অবস্কিওর মিস্টিক চার্টস, যেটা সাধারণ মানুষের বোধগম্য নয়। অন ইট, ইহার ওপর, অর্থাৎ ওই স্কোয়ার পিস অফ ক্লথের ওপর। নোটবুক, একটা নোটবুক রাখতেন, একটা নোটবুক, খাতা।
অ্যান্ড আ বান্ডেল অফ পালমাইরা রাইটিং। তাহলে পালমাইরা রাইটিংয়ের বান্ডেল, এটা থেকে এমসিকিউ দেবে কতগুলো পালমাইরা ছিল, অর্থাৎ একটা বান্ডেলকে বোঝানো হয়েছে। পালমাইরা রাইটিং মানে কি, তালপাতার ওপরে লেখা, তালপাতার ওপরে লেখাকে বলা হচ্ছে পালমাইরা রাইটিং। হিজ ফোরহেড, অর্থাৎ নাও দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাজ বিন ডেপিক্টেড হেয়ার। এখানে অ্যাস্ট্রোলজারের চেহারাটা কিন্তু বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তাকে তার সাজগোজ এইগুলো কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা একটু দেখেন। হিজ ফোরহেড, অর্থাৎ তার কপাল, তার ফোরহেডটা ওয়াজ রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট মানে কি, রঞ্জিত, অর্থাৎ প্রভাময়, অর্থাৎ প্রভা, অর্থাৎ তার কপালে এরকম প্রভা দিচ্ছিল, যেরকম অ্যাস্ট্রোলজারদের সাজ হয়, ভারতীয় ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ, কী দিয়েছিল, স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ান, পবিত্র একটা ছাই ছিল, কপালে দাগ আঁকানো ছিল, অর্থাৎ প্রভা দিচ্ছিল, প্রভাময় হচ্ছিল, অ্যান্ড ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান শব্দের অর্থ কি, সিঁদুর, অর্থাৎ আমাদের যে মহিলারা ব্যবহার করেন স্মৃতিতে সিঁদুর, সেই সিঁদুর ইংরেজি হচ্ছে ভার্মিলিয়ান। অ্যান্ড হিজ আইস, আর তার চোখ দুটি, স্পার্কেলড, চকচক করছিল, জলজল করছিল, দীপ্তি দিচ্ছিল, স্পার্কেলড মানে দীপ্তি দেওয়া, উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, কেমন, উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, অর্থাৎ একটা তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তি। গ্লিম শব্দের অর্থ কি, গ্লিম মানে দীপ্তি দিচ্ছিল, চোখ দিয়ে একটা দ্যুতি বলতে পারো। হুইচ ওয়াজ, যে দ্যুতিটা, যে অস্বাভাবিক দ্যুতিটা, ওয়াজ রিয়েলি, সত্যি প্রকৃতপক্ষে ছিল, অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক, অর্থাৎ একটা অনবরত সে যেন সেই চোখ দিয়ে খুঁজে বেড়াচ্ছিল ফর কাস্টমার্স, অর্থাৎ ক্লায়েন্টস, কাস্টমার্স মিনস ক্লায়েন্টস, অর্থাৎ খদ্দের বা খরিদ্দার যাই বলো। বাট কিন্তু হুইচ, যেটা হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট, এইটাকে তার সহজ সরল সাধারণ ক্রেতারা, অর্থাৎ খদ্দেররা, কাস্টমাররা, ক্লায়েন্টসরা কী নিত, এটাকে ভাবত প্রফেটিক লাইট, অর্থাৎ ভবিষ্যৎ বলতে পারে এমন ভবিষ্যৎমূলক, ভবিষ্যৎ বক্তা, প্রফেট থেকে এসছে প্রফেটিক, প্রফেট মানে আমরা জানি যে ভবিষ্যৎ বক্তা, তাকে বলে প্রফেট, তাদের প্রফেটিক লাইট, অর্থাৎ ভবিষ্য বাতানেওয়ালা, ভবিষ্য বাতানে বলছে এরকম একটা লাইট, আলো তার যেন দীপ্তি দিচ্ছে তার চোখ দিয়ে। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা খুব স্বস্তি বোধ করতেন, অর্থাৎ ভালো লাগতো। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের ক্ষমতা, দৃষ্টির ক্ষমতা এখানে বোঝানো হয়েছে, তার চোখের দৃষ্টির ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি, অর্থাৎ বিবেচনামূলকভাবে, বেশ কনসিডারেবলি ব্যাপক পরিমাণে, এনহ্যান্সড বৃদ্ধি পেয়েছিল, বাই দেয়ার পজিশন, তাদের পজিশনের দ্বারা। কেমনভাবে পজিশন ছিল, প্লেসড অ্যাজ দে, সেগুলো রাখা ছিল, অ্যাজ দে যেন সেগুলো ওয়্যার ছিল, বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, অর্থাৎ তার সেই অঙ্কিত অর্থাৎ রঞ্জিত কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, আর সেই কালো গোফ, হুইস্কার্স মানে কি, হুইস্কার্স মানে গোফ, মুস্টাস, হুইচ স্ট্রিমড ডাউন, যেটা ঝর্ণার মতো, অর্থাৎ পাহাড়ি ঝর্ণার মতো নেমে এসেছে, হিজ চিক্স, তার গাল দিয়ে, অর্থাৎ বিরাপ্পানের মতো গোফ আর কি, বড় গোফ। স্টিমড ডাউন, এখানে কবি একটু ভাষা ব্যবহার করেছেন। ইভেন আ হাফ উইটস আইস, তার সেই এমনকি অর্ধ বুদ্ধিসম্পন্ন চোখ, উড স্পার্কেল দীপ্তি বা আলো চকচক করতো, ইন সাচ আ সেটিং, এই ধরনের একটা সাজে, অর্থাৎ এখানে তার সাজের কথাটা বলা হয়েছে।
টু ক্রাউন দ্য ইফেক্ট, এই টু ক্রাউন মানে টু এমবেলিশ, ক্রাউন মানে কি সুশোভিত করা, এখানে আমরা বাংলা কি করব সুশোভিত করা। টু ক্রাউন দ্য ইফেক্ট এই ব্যাপারটাকে অর্থাৎ এই ইফেক্টটাকে অর্থাৎ তার যে সাজের ইফেক্ট সেটিংটা সাজের সেটাকে আরও সুশোভিত করার জন্যে তিনি কি করতেন উন্ড আ স্যাফরন কালার্ড টারবান, তিনি বাঁধতেন কি বাঁধতেন আ স্যাফরন কালার্ড অর্থাৎ গেরুয়া গেরুয়া রঙের একটা পাগড়ি অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে একটা পাগড়ি এইভাবে করে বাঁধতেন। দিস কালার স্কিম এই যে কালারের যে ব্যাপারটা, এই যে রং চং অর্থাৎ তার সেই কপালে ছাই অ্যাশ কালার, তারপর হচ্ছে ভার্মিলিয়ান সিঁদুর মাখা, দেখবে ওই জ্যোতিষীরা ব্যবহার করেন অ্যাস্ট্রোলজাররা, সেই স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ নেক, আবার স্যাফরন কালারের সেই টারবান পাগড়ি, দিস কালার স্কিম নেভার ফেল্ড, এটা কখনোই ব্যর্থ হতো না, অর্থাৎ তার যে পেশা প্রফেশন সেটাতে কখনোই তিনি লস খেতেন না, অর্থাৎ ব্যর্থ হতো না, তাকে মানাতো। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি আকর্ষিত হতো অ্যাজ বিজ, যেমনটা মৌমাছিরা আর অ্যাট্রাক্টেড আকর্ষিত হয় টু কসমস, ফুলের দিকে, ফুলে যেরকম কসমস মানে ফ্লাওয়ার, অর ডালিয়া স্টকস বা ফুল গাছের যে কাণ্ড বা ডালিয়া ফুলের যে স্টকস মানে কাণ্ড স্টকস, সেই কাণ্ডতে যেরকম মৌমাছিরা আহরণ করতে যায় মধু আকর্ষিত হয়ে, সেই রকম মানুষও তার প্রতি আকৃষ্ট হতেন। হি স্যাট, তিনি বসতেন, হি স্যাট কোথায় বসতেন আন্ডার দ্য বাউজ, গাছের ডালের তলায় শাখা পোশাখার তলায় অফ আ স্প্রেডিং টামারিন্ড ট্রি, তাহলে কোন গাছের তলায় বসতেন না টামারিন তেঁতুল গাছের তলায় বসতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্যে, এখানে কসমস এবং ডালিয়া স্টকস আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি সেইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল, ইউ হ্যাভ টু মাইন্ড ইট। হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ, যেটা তৈরি করেছিল, যেটা অর্থাৎ তাহলে কী বলছে একটু আগে থাকতে পারো, হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং টামারিন্ড ট্রি, অর্থাৎ ছড়ানো একটা তেঁতুল গাছ দেখবে এইভাবে ছড়িয়ে স্প্রেড আউট করে, এই স্প্রেডিং আউট হচ্ছে সেরকম তেঁতুল গাছের নিচে ডালের নিচে, হুইচ ফ্ল্যাঙ্কড যেটা দিয়ে চলে গেছিলো আ পথ, একটা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে গেছে, অর্থাৎ টাউন হল পার্কের মধ্যে দিয়ে একটা পথ চলে গেছে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা উল্লেখযোগ্যময় বা বিখ্যাত স্থান, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, তাই এর ফলে কি হতো আ সার্জিং ক্রাউড, একটা উপচে পড়া ভিড়, সার্জিং মানে কি সার্জিং মানে উপচে পড়া ক্রাউড, মানুষের ভিড়কে বলা হয় ক্রাউড, ওয়াজ অলওয়েজ, এই যে সার্জিং ক্রাউডের পরে কখনো ওয়ার বসাবে না ওয়াজ বসাবে, তাহলে ওয়াজ অলওয়েজ এখান থেকে ছোট ছোট গ্রামারগুলো শিখতে হবে তোমাদেরকে। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে, অর্থাৎ কি বলছে না ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ, চলাফেরা করতো, আপ অ্যান্ড ডাউন যাতায়াত করতো, আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সংকীর্ণ সরু রাস্তা দিয়ে, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত অবধি। আ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা, আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, এবং পেশা, বিভিন্ন জন বিভিন্ন দোকান পাট এইসব নিয়ে এসছে ব্যবসার সামগ্রী, ওয়াজ রিপ্রেজেন্টেড, প্রতিনিধিত্ব করা হতো, অল অ্যালং ইটস, ইহার কোন দিকে ইহার ওয়ে, ইন ইটস ওয়ে, এর পথে, অর্থাৎ ওই যে রাস্তাটা চলে গেছে সেই পথে বিভিন্ন দোকানপাট বসত।
কেমন দোকানপাট? মেডিসিন সেলার্স, ওষুধের দোকান, ওষুধ বেচছে কেউ। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, চুরি করা অর্থাৎ চোরাই হার্ডওয়্যার, বিভিন্ন জিনিসপত্র, হার্ডওয়্যারের জিনিস, অ্যান্ড জাঙ্ক। এবং হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক এটা মানেই হচ্ছে বিভিন্ন ওই যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি, জিনিসপত্র, লোহার দাও, চাকু, ছুরি, কাঁচি, বিভিন্ন হার্ডওয়্যারের জিনিস। অ্যান্ড ম্যাজিশিয়ানস, বাবা জাদুকরও ছিল, ম্যাজিশিয়ানস। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি অ্যান অকশনার, অকশনিয়ার, এবং একজন অকশনিয়ার ছিলেন। কিসের অকশনিয়ার? অকশনিয়ার মানে হচ্ছে নিলামকারী, যিনি ডাকেন, হাঁক মারেন, নিলাম করেন, এই 1 2 এত টাকা, এত টাকা, এত টাকা, এরকম করে। অফ চিপ ক্লথ, অর্থাৎ সস্তার কাপড়, জামা কাপড়। হু ক্রিয়েটেড, যিনি, অর্থাৎ এই অকশনিয়ার কী করতেন, অর্থাৎ যিনি অকশন করছেন, হু ক্রিয়েটেড, যিনি সৃষ্টি করতেন, এনাফ ডিন, অর্থাৎ অর্থাৎ কী বলছে না, এনাফ ডিন তিনি তৈরি করতেন। কি তৈরি করতেন? এনাফ ডিন, যথেষ্ট ওই আওয়াজ, অল ডে, সারাদিন চিৎকার। এই ডিন মানে আওয়াজ, মেকিং সাউন্ড, লাউড সাউন্ড। অল ডে, সারাদিন হাঁক মারতেন। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমগ্র টাউনকে আকর্ষণ করার জন্যে চেঁচাতেন। দেখবে বিভিন্ন সেল যখন হয় তখন বলে, বিভিন্ন দাম অকশন করে। নেক্সট টু হিম, তারপরেই, ইন ভোসিভেরাসনেস। ভোসিভেরাসনেস মানে কি? অর্থাৎ দেখো নিচে দেওয়া আছে ভোসিভেরাসনেস মানে কি? নয়েজি আউটক্রাইং, অর্থাৎ চেঁচামেচি, তার যে চিৎকার চেঁচামেচি। নেক্সট টু হিম, ইন ভোসিভেরাসনেস, চিৎকার চেঁচামেচিতে, কেম আসতেন, এসেছিলেন, ভেন্ডার, একজন ভেন্ডার আসতেন, একজন বিক্রেতা আসতেন, মানে হকার, একজন হকার আসতেন। কিসের হকার? অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, অর্থাৎ ভাজা বাদাম। গ্রাউন্ডনাটস মানে চীনা বাদাম, ভাজা চীনা বাদাম। অর্থাৎ মেলা খেলায় বা বিভিন্ন রাস্তার ধারে যখন কোনো অনুষ্ঠান হয় তখন যে দোকানপাট বসে সেখানে দেখবে যে ফ্রাইড গ্রাউন্ডনাটস মানে পিনাটস। গ্রাউন্ডনাটসের আর একটা সমার্থক শব্দ হচ্ছে পিনাটস বলা যায়, অর্থাৎ চীনা বাদাম বলে আমরা। হু, যিনি, গেভ হিজ, এই বাদামওয়ালা, অর্থাৎ এটা কিন্তু কাঁচা বাদাম নয়, তোমরা আবার গান করে দিও না, কাঁচা বাদাম, এটা হচ্ছে ফ্রাইড গ্রাউন্ডনাটস, ভাজা বাদাম বলবে। হু গেভ হিজ ওয়্যার, যিনি তার দোকানকে, এখানে ওয়্যার মানে দোকান, ওই স্টল, অর্থাৎ যে গাড়িটা, যে বাদামের জায়গাটা নিয়ে বসেন সেটাকে বলে ওয়্যার। গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম, একটা কাল্পনিক নাম দিতেন, ইচ ডে, প্রতিদিন। কলিং ইট, কোনো দিন নাম দিতেন কি? বোম্বে আইসক্রিম। এইগুলো আন্ডারলাইন হবে এবং এগুলো থেকেই এমসিকিউ আসবে। বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন দিতেন বম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট, তারপরের দিন দিতেন দিল্লি আমন্ড, তারপরের দিন নাম পাল্টে যেত। এইগুলো ব্যবসার টেকনিক। দিল্লি আমন্ড নাম দিতেন। অ্যান্ড অন দ্য থার্ড, আবার তৃতীয় দিনের বেলায় নাম হয়ে যেত রাজাস ডেলিকেসি। অর্থাৎ এগুলো নেমিং ওয়ার্ড, যখনই বড় হাতের থাকে তখন সেগুলোকে আমরা মিনিং না করে আমরা নেমিং ওয়ার্ড হিসাবেই দেখব। রাজাস ডেলিকেসি, ডেলিকেট থেকে এসছে ডেলিকেসি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এটা একটা ফ্রেজ, সো অ্যান্ড সো ফোর্থ মানে আরও অনেক এরকম নাম দিতে ইত্যাদি। অ্যান্ড পিপল, এবং লোকজন, মানুষজন, ফ্লকড মানে গ্যাদার্ড টু হিম, তার কাছে জড়ো হতেন। আ কনসিডারেবল পোর্শন, কনসিডারেবল একটা ব্যাপক মানে যথেষ্ট পরিমাণ, কনসিডারেবল পোর্শন যথেষ্ট পরিমাণ অংশ, অফ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই লোকের ভিড়, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের সামনেও জড়ো হতেন। ড্যালিড মানে গ্যাদার্ড, অ্যাসেম্বলড অর্থাৎ জড়ো হতেন তার সামনে। দ্য অ্যাস্ট্রোলজার, তখন ওই অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষ কী করতেন? ট্রানজ্যাক্টেড, লেনদেন করতেন, হিজ বিজনেস, তার বিজনেসটাকে চালাতেন, ট্রানজ্যাক্ট করতেন, ট্রানজ্যাকশান থেকে এসছে। ট্রানজ্যাকশান মানে আমরা জানি যে লেনদেন,
অর্থাৎ তার বিজনেস শুরু করে দিতেন বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। একটা ফ্লেয়ার মানে মশাল, ফ্লেয়ার বলতে অগ্নি কুণ্ডলী বা মশাল বলছে এখানে। আগেকার দিনে দেখা যেত মশাল জ্বালিয়ে সমস্ত মেলা খেলায় মশাল জ্বালানো হতো, অর্থাৎ দোকানপাট, লাইট ছিল না, মিউনিসিপ্যালি লাইট হয়তো সেখানে ছিল না। দ্য লাইট অফ এ ফ্লেয়ার অর্থাৎ একটা মশালের, হুইচ যেটা ক্র্যাকেলড, একটা ক্র্যাকেলড হতো অর্থাৎ আওয়াজ হতো। ক্র্যাকেলড মানে কি, জোর শব্দ, ক্র্যাকেলড জোর শব্দ হওয়া, অ্যান্ড স্মোকড আপ এবং ধুয়ো বেরোতো, ওখান থেকে ধুয়ো বেরোতো, অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ অর্থাৎ চীনাবাদামের যে স্তূপ ছিল সেই স্তূপ থেকে, নিয়ার বাই কাছেই যে চীনাবাদামের স্তূপ ছিল সেখান থেকে যে ফ্লেয়ার, ওই ফ্লেয়ার থেকে আওয়াজ হতো এবং ধোঁয়া বেরোতো, অর্থাৎ বাদাম ভাজার আওয়াজ। বুঝতেই পারছো, খুব সুন্দর দেখবে বালিতে বাদাম ভাজে আর চটপট চটপট করে একটা আওয়াজ হয়, ক্র্যাকেলড হয় এবং স্মোকড আপ এবং ধোঁয়াও বেরোয় ওখান থেকে। আর ওইখানে একটা ফ্লেয়ার ছিল। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অর্থাৎ এই যে রহস্যময় পরিবেশ, এনচ্যান্টমেন্ট, হাফ দ্য এনচ্যান্টমেন্ট এই অর্ধেকটা রহস্যময় পরিবেশের অর্ধেক অফ দ্য প্লেস ওই স্থানের, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট এটার কারণ ছিল দ্যাট যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং অর্থাৎ মিউনিসিপ্যাল অর্থাৎ পৌরসভার কোনো লাইট সেখানে ছিল না, সুযোগ ছিল না। দ্য প্লেস ওয়াজ স্থানটি লিট আপ অর্থাৎ সেই স্থানে আলো হতো বাই সব লাইটস দোকানের আলোতেই আলো হতো, অর্থাৎ অন্যান্য যে দোকানগুলো ছিল সেখানে যে আলো ছিল সেই আলোতেই ওইখানে আলোকিত হতো। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস তাদের মধ্যে 1-2 হ্যাড হিসিং গ্যাস লাইটস অর্থাৎ হিসিং মানে হিস থেকে এসছে, হিস মানে কিন্তু সাপের আওয়াজকে আমরা হিস বলি, অর্থাৎ এক ধরনের সাউন্ড, ওয়ান কাইন্ড অফ সাউন্ড, হিসিং সাউন্ড, শ শ আওয়াজ। গ্যাস লাইটস অর্থাৎ গ্যাস লাইট জ্বালানোর শ শ আওয়াজ। সাম হ্যাড ন্যাকিড ফ্লেয়ার্স অর্থাৎ 1 or 2 তাদের মধ্যে 2 হ্যাড হিসিং, আমার মতে 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস মানে এখানে হচ্ছে সেই আগেকার দিনে পাওয়া যেত হ্যাজাক, ওইটাকে বোঝানো হচ্ছে। গ্যাস লাইটসের মতো গ্যাসে জ্বলতো, আওয়াজ হতো হিসিং। সাম হ্যাড ন্যাকিড ফ্লেয়ার্স, নট ন্যাকেড, ন্যাকিড উচ্চারণ করবে। সাম হ্যাড ন্যাকিড ফ্লেয়ার্স কিছু কিছু জনের আবার উন্মুক্ত ন্যাকিড ফ্লেয়ার্স মশাল ছিল। স্টাক অন পোলস যেটা বিভিন্ন পোলে অর্থাৎ একটা দণ্ডতে আটকানো ছিল, লাগানো ছিল। সাম ওয়ার লিট আপ কিছু কিছু আবার জ্বলতো, লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস অর্থাৎ পুরোনো দিনের আগেকার দিনের সাইকেলের যে আলো ছিল সাইকেলের আলো বাতির মতো। অ্যান্ড 1 or 2 আবার 1-2 লাইক দ্য অ্যাস্ট্রোলজারের মতো 1-2 ব্যবসাদারের ম্যানেজড ব্যবসাদাররা তার মতো অ্যাস্ট্রোলজারের মতো যারা ছিলেন ম্যানেজড, ওদের তো কোনো নিজস্ব আলো ছিল না, মিউনিসিপ্যাল লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, বেনিফিট ছিল না, তাই ম্যানেজড তারা ম্যানেজ করেছিল, ব্যবস্থা করে নিয়েছিল কোনো রকমে, উইদাউট লাইটস অফ দেয়ার ওন নিজেদের আলো ছাড়াই কাজ চালিয়ে